হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ফিন হ্যান্ডেল সম্পর্কে জানবো। তো ফিন হ্যান্ডেল এমন একটি টুল যেটার মাধ্যমে আপনি খুব অল্প সময়ে মাইক্রোসফট এক্সেলের অনেক বড় ধরনের হিসাব সম্পূর্ণ করতে পারেন। যে হিসাব আপনাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে করতে অনেক সময় লাগতো, সেই হিসাব আপনি মাত্র এক ক্লিকেই কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখে আসি যে পূর্বের ভিডিওটিতে আমরা কি করেছিলাম। পূর্বের ভিডিওটিতে আমরা করেছিলাম এবিসি প্রাইভেট ব্যাংক লিমিটেড এর অ্যানাউন্ট ফিনান্সিয়াল রিপোর্ট 2023 এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ার্টারের রেভিনিউ এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ার্টারের এক্সপেন্স দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, গ্রোস প্রফিট, ট্যাক্স, নেট প্রফিট এবং পার মান্থ প্রফিট নির্ণয় করেছিলাম। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মাত্র একটি ব্যাংকের কিংবা একটি শাখার হিসাব করা হয়েছে। এখন আপনি যদি লক্ষ্য করেন এই জায়গায় দেখতে পারেন যে এবিসি একটা প্রাইভেট ব্যাংক। আমাদের দেশের যে কোনো একটা প্রাইভেট ব্যাংকের সর্বনিম্ন 200 থেকে শুরু করে হাজারের উপরে ব্রাঞ্চ থাকতে পারে। এখন আপনি হচ্ছে হেড অফ ডিপার্টমেন্টে চাকরি করেন এবং সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেক্টরে। আপনাকে হিসেব করতে দেওয়া হলো বাংলাদেশের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চের, এই যে আমরা পূর্বের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে যা দেখে আসছি এই হিসাবটা। তো আমরা দেখে নিই যে এই হিসাবটা কিভাবে আমরা খুব অল্প সময়ের ভিতরে করতে পারবো। সো প্রথম আমাদের টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু নরমালি ফার্স্ট কোয়ার্টার রেভিনিউ প্লাস সেকেন্ড কোয়ার্টার রেভিনিউ প্লাস থার্ড কোয়ার্টার রেভিনিউ প্লাস ফোর্থ কোয়ার্টার রেভিনিউ, দেন ইন্টার। ওকে, দ্যাটস ফাইন। এখন একটু খেয়াল করলে দেখতে পারবেন এই সেলের উপর যখন আমরা ডান দিকে নিচের দিকে আমরা যখন হভার করছি তখন একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই প্লাস চিহ্নকেই বলে হচ্ছে ফিন হ্যান্ডেল সাইন। এই প্লাস চিহ্নের পরে ডাবল ক্লিক করার সাথে দেখেন একেবারে এই কলামটি সম্পূর্ণ 1 সেকেন্ডের ভিতরে পূরণ হয়ে গেল। তো আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে হিসাবের দিকে যদি আমরা একটু ফর্মুলা বারে দেখি তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে B8 প্লাস C8 প্লাস D8 প্লাস E8। এখন আমরা যদি একটু নিচের বারে নামি দেখেন সেখানে আসতেছে B9 প্লাস C9 প্লাস D9 প্লাস E9। তার নিচের বারে দেখেন B10 প্লাস C10 প্লাস D10 প্লাস E10। এইভাবে একটা ফর্মুলা ফিল হ্যান্ডেলে ক্লিক করার সাথে মাইক্রোসফট এক্সেল খুব এক্সেলেন্সের মাধ্যমে আপনার প্রত্যেকটি সূত্র প্রত্যেক কলামে প্রত্যেক রোতে সুন্দরভাবে বিন্যাস করে দেয়। তো পরবর্তী দিকে আমরা আগাতে থাকি। দেন টোটাল এক্সপেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট কোয়ার্টার এক্সপেন্স প্লাস সেকেন্ড কোয়ার্টার এক্সপেন্স প্লাস থার্ড কোয়ার্টার প্লাস ফোর্থ কোয়ার্টার, দেন ইন্টার। আবার পুনরায় আমরা পূর্বের মতো ফিনান্ডে ক্লিক করলাম, পুরোটা হয়ে গেল। দেন গ্রোস প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। ওকে, দেন আবার ফিল হ্যান্ড ডেল ক্লিক করলাম। দেন ট্যাক্স, ট্যাক্স হচ্ছে গ্রোস প্রফিট স্টার এক্স 15%, সিম্পলি ইন্টার। ওকে, ট্যাক্সকে নিয়ে ফিল হ্যান্ডেলে ক্লিক করলাম। দেন পরে রয়েছে আমার নিট প্রফিট। নিট প্রফিট হচ্ছে গ্রোস প্রফিটের থেকে সিম্পলি ট্যাক্স বিয়োগ দিতে হবে। আমরা সরকারকে যে ট্যাক্স দিই সেটা বিয়োগ দিলে আমরা নিট প্রফিট পাবো। নিট প্রফিটই সিমিলার ভাবে করলাম। দেন হচ্ছে পার মান্থ, পার মান্থ হবে নিট প্রফিট ডিভাইডেড 12। ওকে, দেন ডাবল ক্লিক। এবার একটু লক্ষ্য করলে দেখেন আমাদের এই হিসেবটা যদি ইন্ডিভিজুয়ালি করতে হতো তাহলে অন্তত আমাদের 10 থেকে 15 মিনিট লাগতো শুধু 20 থেকে 25টা ব্রাঞ্চের করতে। সেক্ষেত্রে যে ব্যাংকের আপনার 1200 1-1500 ব্রাঞ্চ, সেক্ষেত্রে আপনার কত সময় লাগতে পারে, কিন্তু আমরা মাত্র 2-3 মিনিটের ভিতরে আমরা এই হিসাবগুলো করে ফেলালাম। এখন এই জায়গায় আমরা সামেশন দেখতে চাচ্ছি। তো সামেশন ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এখানে ইজ ইকুয়াল টু
এখান থেকে সিম্পলি কন্ট্রোল শিফট নিচের অ্যারো দিয়ে এন্টার দিলে, সরি, আপনি এখানে অটো সাম দিয়ে দিলেন, সামেশন চলে আসলো। এখন এইদিকে একটু খেয়াল করেন যে এটা হচ্ছে আপনার ফার্স্ট কোয়ার্টারের সকল, সরি এটা সেকেন্ড কোয়ার্টার, সরি এটা সেকেন্ড কোয়ার্টার, আমি ফার্স্ট কোয়ার্টার আবার কি করছি, ইজ ইকুয়াল টু অটো সাম দিলে এখানে নরমালি চলে আসবে। তো একটু খেয়াল করেন, আমি এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের সকল ব্রাঞ্চের রেভিনিউ, আমি চাচ্ছি এখন এই সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারের রেভিনিউ তদ্রুপ ভাবে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের আপনার হচ্ছে এক্সপেন্স, তারপর টোটাল রেভিনিউ, তারপর টোটাল এক্সপেন্স সকল শাখার মানে সম্পূর্ণ ব্যাংকের। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এটার পরে আবার পিন হ্যান্ডেল ক্লিক করে এই দিকে ঠিক ডান দিকে টেনে নিয়ে আমি এ পর্যন্ত এসে ছেড়ে দিলাম। দেখেন অ্যামাজিং, এক্সেলেন্ট।